জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা, হিট করে না কানে হিট। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা এই মাহফিলে আসছেন, কমিটি যেহেতু তাবারুকের ব্যবস্থা করেছে, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার ভাইয়েরা বাবারা, আপনারা কি তাবারুকের লোভ করে মাহফিলে আসছেন? আপনারা বলবেন হুজুর না না, আমরা তাবারুকের লোভ করে মাহফিলে আসি নাই। ও শাহনগরের যুবকের দলেরা, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন তোমরা দুনিয়াতে এই জান্নাতের বাগান মাহফিলের ভিতরে আসলা? সবাই উত্তর দিবে হুজুর, আমার জীবনে এত গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাপ জানে না। চিন্তা করেন, গুনার খবর যদি মা বাবা জানতো, আমরা কিন্তু ফুট বলে পরিচয় দিত না। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর কিন্তু তার সন্তান জানে না। যদি জানতো, আপনি বাপরে বাপ কইয়া পরিচয় দিত না। চিন্তা করেন রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার জীবনের গুনাহ যদি আপনার স্বামী জানতো, আপনারা কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে মিস্ত্রি বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করতে করতে আমরার কলব দ্বারে আমরা ঝাঁঝরা কইরা ফেলাইছি, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ, আমরার গুনার দিকে তাকাইও না। আমরা গুনাহগার, আমরা স্বীকার করি এই শাহনগরের মাহফিলের উসিলায় আর তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরার জীবনের গুনাহগুলা মাফ করো। সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করতে করতে পেরেশান গো নবীজি। আমার নবী কই, উম্মতের দলেরা শুইনা নাও, যখন তোমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ তাআলা তোমরা উম্মতের জীবনের গুনাহগুলা ক্ষমা কইরা দিব। চিন্তা করেন রে ও আমার ওই বাজিতপুরের দিলালপুরের অন্তর্গত শাহনগরের ভাইয়েরা, এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, এলাকার মানুষটার কপালের যদি মানুষ চুরি করার কারণে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার বালা মানুষ কয় না, চোর কয়, জোরে কোন চোর ওই কইয়া ডাকে। হুজুর, একবার কি চিন্তা করলেন না, আপনি যে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলার কারণে যদি আমার আল্লাহ তাআলা আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার কি বলতো? আমার আল্লাহ যদি লেখা দিত আপনার কপালে আপনি বেনামাজি, মানুষ আপনারা নষ্ট করছো, আমি আল্লাহর কাছে মাফ চাই,
আমি আল্লাহর রহিম ও রহমান নামের খাতিরে তুমি বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আসেন আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জবানটা সাইরা দিয়া চোখটা বন্ধ কইরা নিজের কলবদারে পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা, পীর মুর্শিদের কলবটা তরিকতের ইমামের দিকে মুতাজ্জু হইয়া যাবে। তরিকতের ইমামের কলবটা আমার নবীদের সঙ্গে মুতাজ্জু হইয়া মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। এক তালে এক সুরে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও গো দয়াল নবী আমি, ও গো দয়াল নবী আমি ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না পাগল উম্মত রে। মারহাবা জবান না খুইলা আল্লাহ ডাকে স্বর নাই। ও গো দয়াল নবী আমার, গো দয়াল নবী আমার দেখা দাও না ভক্ত রে, কত ভালোবাসি আমরা তুমি নবী রে। মারহাবা জবানটা খুইলা আল্লাহ ডাকে স্বর নাই। ও গো দয়াল নবী আমরা, ও গো দয়াল নবী আমরা ভালোবাসি তোমারে, দয়া কইরা দেখা দাও না আমরা উম্মত রে। মারহাবা নবী তোমায় দেখলা আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। নবী তোমায় ভালো বাসলো আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। তোমার ভালো বাসা দিয়া, তোমার ভালো বাসা দিয়া দন্য কর আমরার মন, দেখা দাও গো দয়াল নবী দেখতে চাই অন্তর। মারহাবা আল্লাহ দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর, দেখা দিয়া শান্ত করেন আসে কে অন্তর। মারহাবা জবান না খুইলা আল্লাহ ডাকে স্বর নাই। নবী বাসল ভালো হযরত ওমর, জায়গা পাইল রওজার ভিতর গো। নবী বাসল ভালো আবু বকর, জায়গা পাইল রওজার ভিতর গো। আমরা ভালো বাসি তোমায়, আমরা ভালো বাসি তোমায় গো দয়াল নবীজি, দেখা দিয়া শান্ত করো আসে কে অন্তর। মারহাবা দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী দেখতে কান্দে এই অন্তর, দেখা দিয়া শান্ত কর নবী আসে কে অন্তর। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
নবী সারা আপন কেহ নাই, হাই রে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মারহাবা নবী সারা আপন কেহ নাই, হাই গো মুমিন ভাই নবী সারা আপন কেহ নাই। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দলাই, রব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি, এখনো তো কান্দন মদিনা, আইরে মুমিন ভাই নবী সারাই আমরার বান্ধব কেহ নাই। মারহাবা রাব্বি হাবলি উম্মতি কান্দন দয়াল নবীজি, এখনো তো কান্দন মদিনা, উম্মতের লাগিয়া দয়াল নবী সঙ্গিয়া থাকেন সদা উম্মতের মায়া, হাইরে মুমিন ভাই নবী সারাই আমার বান্ধব কেহ নাই। নবী সারা বান্ধব কেহ নাই, হাইরে মুমিন ভাই নবী সারা বান্ধব কেহ নাই। মারহাবা কইয়া দাও গো প্রাণ সজনী, কইয়া দাও গো ও সজনী, মুর্শিদ কেবলা কোনখানে মুর্শিদ পাইলে নবী পাইব কোরআনে বলে। মারহাবা কইয়া দাও গো পান সখী, কইয়া দাও গো পান বন্ধু দয়াল মুর্শিদ কোনখানে মুর্শিদ পাইলে রাসূল পাবো ঘোষণা কোরআনে। মারহাবা আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো, আমার পান মুর্শিদের মুখের হাসি আমরা বড় ভালোবাসি গো। পাইলে মুর্শিদ তোমার শরণ, পাইলে মুর্শিদ তোমার শরণ বলতাম মনের বাসনা, একবার আইসা দিদার দিয়া ধন্য করো না। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজানো ও আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুইকা যাই। আমি আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানার শেষ দুইটা আয়াতের শেষ একটা আয়াতের আগের দুইটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনারা এখন ঘোষণাকার। এই পৃথিবীতে মানুষ দুই ধরনের, জোরে কোন কয় ধরনের?
একটা হইলো ভালো। আরেক কথা শুনি, আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো, নামাজ না পড়লে কাফের না, নামাজ না পড়লে ফাসেক হয়। কিন্তু কেউ যদি কয় আমি নামাজকে স্বীকার করি না, নামাজ পড়া এটা আল্লাহর বিধান না, তাইলে সে কুফরি করে। আল্লাহ কয় এ বান্দা সুদ খাইও না। শাহনগরে সুদ করে আসেনি, গোশ করে আসেনি, পরের হক মাইরা খাওয়াই না আসেনি। এ শাহনগর এলাকার সুদখোরেরা মনোযোগ দিয়া শোনো, সুদ যে খাও মজা মাইরা মাইরা, এটা যে হারাম তুমি জানো নি জানি না। আসলে সুদখোররা সুদ খাওয়া যে হারাম এটা জানে। কথা কন না কি রে? সুদখোর নাই। আবার আমরা সমাজের মানুষে সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুট্টিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতব্বর বানাই। আপনারা বলেন এমন সুদকুর সমাজের ভিতরে আছে না নাই? আবার চা দোকানে বসে সুদকুরে লম্বা লম্বা কথা কথা কয় না। যদি ঠিক কয় না এটি হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা বাজানো। ও গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগিয়ে শুনবেন, যেই সুদখোরের লম্বা কথা কয় আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও, হারাম খাও। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের উম্মতে দলেরা শুই না লও, শুই না লও, শুই না লও। যারা এ হারাম খানা খাইবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, পরের টাকা খাইবো, জমি দখল করে খাইবো, মানুষের হক মাইরা মিরা মিথ্যা কথা কইয়া খাইবো, আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানোনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গায় দাঁড় করাইবো। দাঁড় করে কইবো এই সুদখোর এখন কি কইবি ক? আগে কয় বছর জ্বালাইবো? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? আগের ওয়াজটা একটু সুদখোর আর আগে একটু কই আর পরে আমার ওয়াজ যায় কেমন কষ্টজন হইতো না? আপনারা একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা। একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খাইন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ করো, বান্দা জাহান্নামে ঢুকবো। এ সুদকুট্টারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইবো। সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইবো শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদকুট্টারে 1000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা। আরো 1000 বছর জ্বালাইবো। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসুর নামক জায়গায় দাঁড় করা বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না, বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা, আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো হারাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মাইরা খাইছো, এখন কি লাগে পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কুট্টিরে যে পানি দিব এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর পুরাইবো, এদের রক্তফুস গুলাতে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুস গুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদ করে শোনো কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষ করে শোনো পরের হক মাইরা খাওয়াইন্যারা শোনো কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না, এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে একটা গরম লোহার মগ দিব। গরম লোহার কি 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 জোরে কর না কি এর গরম। দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে ডাঁটটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্যালাসটার মধ্যে
মগডার ভিতরে করে পানি দিব। আরে কালকে সকালে আমার সুৎকুররা কি গেলেন ডাকাই লেবু আর কইব তার কেডা দাবার দিস কুমিল্লাতে ধরে লইছ আমরা বহনের লেগে আনছস হক কথা তিতা লাগবাল হাক্কু মররুন উচিত কথা তিতা। ও সুদখুরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খাইয়া জাহান্নামে দাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? বেড়া কোনো কাজকর্ম করে না, এবার সাঁদোয়ানে বইয়ে বইয়ে খা। এবারে যদি জিগা কাকা আপনি চলেন কেমনে, কো চলতাম পারি না তো, তো শাশি মাঝে মাঝে বাহার বেরতে কিছু আনে দিয়ে চলি। চাচা চান না 10,000 টাকা শাশির কাছে আসিনি হাওলার। ক তো শাশির কাছে তো তার কোনো টেয়া পয়সা নাই, ও তার বইনে তার 1 লাখ টেয়া দিছিল সাইল্লা খাইবার লাগিয়া। এ বেডি এটারা এখন সুদে লাগায়। কথা কন না কেরে? আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিছা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইতে লাইল দিয়ে সাইর আঙ্গুল বানাইয়া। আসিনি বন্ধুরে, ওই হারাম খট্টিরে যেই মগডার ভিতরে কইরা পানি দিব, এই মগডা লোহার গরম মগ হইব, এই মগডা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না। বলে কেমনে খাইবো? এটা রক্ত আর পুজ, এটা কি খাওয়া যায়নি? বান্দা পানির এমন পিপাসা লাগবো, বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুজগুলা খাইবো। কিন্তু বান্দা কেমন অবস্থা হইব জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা হইব? আমার নবী বর্ণনা দেয়, এই রক্ত ফুসগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়া বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা হারাম কুরেরা পরের হক মাইরা খানেওয়ালারা সাবধান হইয়া যাও গা। কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব, এই হারাম খাবার গুলা তোমারে খাওয়াইবো। কবরে যাওয়ার কারণে তামদার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটাতে সুদ খায়, বেটাতে জানে এটা হারাম তবুও কেন খায়। এবার সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত? সর্বনিম্ন। ভাই সাহেব, তা আপনারা যদি কথায় কন, তা আপনারা ওয়াজ করেন আল্লাহ। এবার জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদে টাকা লইছে, হ্যাঁ আইছিল, কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচালাইতাম, আপনি যদি আমার কিছু টাকা দেন জায়গাটা বেচালাইলে ইয়া এরপর আপনার টাকাটা দিয়ে দিতাম। আমি বললাম কি রে কাকা? কাকা ইয়া সুদে যে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি, এখন সুদ করে টেহা দিতাম পারি না। আমি কইলাম তো কাকা হেতা আমার কাছে ফাই তো 1 লাখ, এটা 5 বছরের সুদের টিয়া মিলতে মিলতে তে আমার কাছে ফাই 2.5 লাখ। কয় লাখ? 1.5 লাখ 5 বছরের সুদ। আমি কইলাম তুই কাকা, তারা কইছি ঠিক আছে 2.5 লাখ নিস না, আমার তো 2 লাখ টিয়া নেই। তে আমার কিতা উত্তর দিছে জানেন? আমি কি কইছে? তে আমার কইছে সুদ খানার কারণে কবরে যে আল্লাহ আমারে ফিটবো, আমার কি একটা বাড়ি কমাই দিব? তাহলে আমি টিয়া নিতাম কম কি লেগে তোর থেকে। আমি চিন্তা করছে, আমি কইলাম আপনি তারা কিছু কইছেন না? কিতা কইতা? আমরা এলাকার চেয়ারম্যান আছিল, তো চেয়ারম্যানের কাছে এক ভেটি বিশাল লইয়া গেছে। চেয়ারম্যান সাহেব এলো নিস্টেম, এমনি আমরা এলাকা তমুক মইনা, তে আমরা এলাকার থেকে সুদে টিয়া নিছিল আমার থেকে 5 লাখ, এখন আমার টিয়া দেয় না। তো চেয়ারম্যানে বেটির উত্তর দিছে, শোনেন এই বেটার 5 লাখ দিচ্ছেন না? 5 লাখের সুদ মাস বছরে কত? কজুর চেয়ারম্যান সাহেব 30,000 করে হিসাব করলে 3 5 15 1.5 লাখ টিয়া। কয় বছর হয়েছে দেয় না? হুজুর 3 মাসের কথা কয়ে নিয়া, এখন আমার 6 মাসের কথা কয়ে নিয়া 2 বছর হয়ে গেছে দেয় না। তাহলে তো আপনি ব্যবসার উদ্দেশ্য দিচ্ছেন, মানে লাভ হইব। তো ব্যবসার ভিতরে তো লাভ লস আসেই, তো এটা আপনার লস হয়েছে আর কি। চেয়ারম্যান সাহেব লাভ তো দেয় না, আসলে দেয় না। ব্যবসার ভিতরে তো মাঝে মাঝে লসটা লইয়া, মানে যেটা পুঁজি, ব্যবসাটার পুঁজিটা তো লইয়া আউন জানা লস হয়ে গেছে গা। কি বিচার হইছে? কথা কন না কে রে? কি বিচার হইছে? গভীর মনোযোগ দেন, যে তো উচিত বিচার হয়েছে আপনারাই বলছেন। এবার আপনারা বলেন
আল্লাহর কোরআন কয় সুদ খাওয়া হারাম। কি সুদ খাওয়া হারাম? কেউ যদি বলে আমি জানি না, এমন কোন সুদখোর নাই এটা হারাম জানে না, সে জানে তবুও জান না খায়। আল্লাহর নবী কয় কেউ যদি হারামডারে হারাম জান না খায় তাহলে এটা কুফুরি। এই কুফুরি যারা করে তারা ঠিকানা দোজখ। নবী গো আর কারা? আমার নবী কয় যারা চুরি করে এরা জানে চুরি করা হারাম, তবু এরা চুরি করে। এই চুরি করার কারণে এটা কুফুরি। এমন কুফুরি কেউ কইরো না, কুফুরি করলে তোমার ঠিকানা দোজখে যাবে। এবার ভাইরা বাবারা বন্ধুরা, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী কয় এই সুদ খাওয়া সুদ দেওয়ার মাঝে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হইল একটা ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে 70 বার জিনা করলে, মিলামেশা করলে যেই গুনাহ হইব, 1 টাকা সুদ খাইলে আমল নামায় সেই গুনাহটা হইব। বন্ধুরে, আপনি আপনার স্ত্রীর সাথে যেই মিলামেশাটা করেন, যদি 1 টাকা সুদ খান তাহলে আপনার নবী তুলনা করছে মাল লগে মিলামেশা করার মতো গুনাহ আপনার হইব। সুদকুরেরা হারামকুরেরা একটু বুঝা শুই না সুদ খাইও, হারাম খাইও, পরের টাকা মাইরে মাইরে খাইও, তাহলে কবরে গেলে শাস্তি কিন্তু তোমার কম হবে না। যারা সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে আপনারা মনে করতেছেন হুজুর এটা কি আমরার গুনাহ হইব? হ্যাঁ গুনাহ হইব। পারলে মানুষের বাড়িতে মুনি দিবেন, বাথরুম সাফ করে ভাত খাইবেন, তবুও কোনোদিন সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন না। বলে হুজুর কেন? কারণ এই হারাম দিয়া শুরু করলে যা ইনকাম করবেন সব আপনার হারাম হবে। মুসলমান বলে হুজুর গো তাহলে যারা সুদ খায় তারা সুদ দেয় তারাই শুধু গুনাহগার। আমার নবী কয় না, সুদের টাকা লেনদেনের সময় ইসলাম হয়নি। নবী কয় যারা কাটে, যারা সুদের টাকার লেখালেখি ইসলামের ভিতরে লেখালেখি করে, সুদ খাইয়া যে গুনাহ কামাই করব, এই সুদের টাকার কথা যে ব্যক্তি ইসলামের ভিতরে লেখা দিব, এই ব্যক্তি সমান গুনায় গুনাহগার হইব। নবী গো আর কে? আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কেউ 1 লাখ টাকা দেওয়ার সময় এলাকার ময় মুরব্বীরে ডাকিয়া সাক্ষী রাখে সুদে টাকা দিছে। এবার এই ময় মুরব্বী যারা সুদের টাকার সাক্ষী হইব, আল্লাহর কসম সুদ খাইয়া যে গুনাহগার হইব, সাক্ষী হইলে একই গুনাহগার হইব। ও মুসলমান, আপনার এলাকার কত মানুষ ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তোলে, আপনারা যে একটা সিগনেচার দিয়ে সাক্ষী বানায়, আল্লাহর কসম এই সুদের টাকার সাক্ষী হওয়ার কারণে আপনি সমান অপরাধী হয়ে যাইবেন। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। মুসলমান, তাহলে কুফুরির কথা জানলাম। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়ে আমরার কাছে আসছে, এগুলার যদি কেউ মানে তাইলে সেই ব্যক্তি ইমানদার, কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো বেঈমান। বলে হুজুর আল্লাহর নবী সর্বপ্রথম আমরার কাছে কেমনে আসছে? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী তোমাদের কাছে আসছে একটা কিতাব হিকমত নিয়া, এবং এই দুনিয়ার জমিনের ভিতরে নূরে মুহাম্মদী হইয়া, নূরের নবী হইয়া দুনিয়াতে আসছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ওই নবীরে নূরের নবী মানি। যদি কেউ বলে মানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে তার মতো থাকবে, দলাদলি দ্বন্দ্ব তার মতো রাখবেন। আমরা মানবো, আমরা মুমিন, আমরা ইমানদার। বলে হুজুর কেউ তো বলে আমরার মতো মানুষ। আমি বলবো বাবা, আমরার মতো মানুষ তারা যে বলে এটার পক্ষে একটা দলিল আছে। তারা কয় কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে নবী আপনি তারারে বলেন আমি তো তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই আয়াত কেন নাযিল হইছে? বোকারে যদি বলে বোকা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন মানুষের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আবু জাহেল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যে মানুষের ইসলামের দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়ে কি লাভ? কয় আমি দাওয়াত দিলে আমার আল্লাহ তাআলার ইসলামের ছায়া তলে মানুষ আসবে। আবু জাহেল কয় আপনি যে নবী, আপনি যদি আমার একটা কাজের সাক্ষী দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো। কলে কি সাক্ষী চাও? এবার আবু জাহেল কি করলেন, পুরা মক্কা নগরীর সবচাইতে জাদুগিরে ডাক দিছে, সবচাইতে মালিক বিন হাবিবকে ডাক দিছে। মালিক বিন হাবিব কয় হে মুহাম্মদ, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি আমার বলো, আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে একটা পাথর নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে দেয়া কয় কও না আমার হাতে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় আমি কইতাম না, হাতেরটা জবাব দিত।
আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। পাথরের ভিতর থেকে জবাব দেয় মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথরে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয় মালিক বিন হাবিব জবাব তো পাইছো ইসলাম ধর্ম গ্রহণ করবানি। মালিক বিন হাবিব কয় না, গ্রহণ করতাম না। বলে মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয় আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় ল্যাংরা মেয়েরে আমি বাড়ি থেকে আসছি, খবর কেমনে পাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, নূরের নবীজি। এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয় ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বসা বুঝাইছে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা যে কই নবী গায়েবের খবর দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ কয় জগতের মানুষ আমি আমার গায়েবের খবর কাউকে দিই না ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ, হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি ও আনোয়ার হুজুর আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয় মানির তা ইল্লা মানির তাদমির রাসূল, আমি আমার রাসূলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহরে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। তো এই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাজিল কইরা আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোনো কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবীরে হাজের ও নাজের বলি, আমরা নবী আমরার কাছে আসে, এটা কোন আকীদা আমরা জানতে বড় ইচ্ছা হয়। হুজুর নবী কেমনে আইয়ে? নবী তো আসতে পারে না, হাজের নাজের তো আমার আল্লাহ তাআলা। নবী কেমনে হাজির হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে অংশ হইল আওলা বমানা আকরা নফস বমানারু, ইমামদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। মুসলমান একটাবার চিন্তা করো আল্লাহর নবী রহমতের নবীর ব্যাপারে আমার আল্লাহ যে বলছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানারু, ইমামদারের জানের চাইতে আরো কাছে নবীজি। তো নবী কাছে থাকলে হাজার না গায়েব?